This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামনবমী উপলক্ষে আজ সকাল থেকে বেশ কিছু জায়গায় বিজেপির মিছিল লক্ষ্য করা গেল। যেমন সকাল সকাল উল্টোডাঙায় মিছিল বের করেছিল বিজেপি। গেরুয়া পতাকা, ব্যানার, মিছিল নজর পড়ল। নজরদারিতে বিশাল পুলিশ সেখানে। উল্টোডাঙায় রামনবমীর শোভাযাত্রা, সকাল সকাল বিজেপির মিছিল। রামনবমীর যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়ে গেছে উল্টোডাঙা থেকে। উল্টোডাঙা সেখান থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করেছেন। বিষয় যেটা যে এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশি যে ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মিছিলের একেবারেই সামনের দিকে আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো, অমিত তুমি একটু দেখাও যে মিছিলের একেবারে সামনে সেখানে কিন্তু পুলিশি যে প্রহরা বা সেই পুলিশি প্রহরা কিন্তু রয়েছে, প্রচুর পুলিশ কর্মীরা সেখানে রয়েছেন। সবাইকে আপামর রাজ্যবাসীকে আজকে শুভ রামনবমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে সনাতনীদের প্রত্যেকটা দিন, কোনো ব্যক্তি একটা দিন সনাতনীদের হতে পারে না, কিন্তু এই যে সনাতনীদের জনজাগরণ দেখে 14 তলা যে কম্পমান, ইয়ে ডর আচ্ছা লাগা। এখানে মিছিলে মহিলারা তো রয়েছেন, প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। রামনবমীর এই দিনটিকে তারা একেবারেই সকাল থেকে পালন করছেন এবং প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছে। আমরা অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই বলছেন রাজ্যে কোথাও রামেই ভরসা। অন্তত রামনবমীর আগে সেই বার্তাই তো দিয়েছে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল। রামনবমীতে রাজ্য জুড়ে বহু কর্মসূচি বিজেপির, হাত গুটিয়ে নেই শাসক দল। জেলায় জেলায় অনেক কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। আর রামনবমীর এই রাজনৈতিক স্রোতে কিন্তু বামেরাও রয়েছেন, তবে একটু অন্যভাবে। সিপিএম এর দাবি রামনবমীতে অশান্তি ঠেকাতে তারা ক্যাম্প করে নজরদারি চালাবে না। আর এক বাম দল সিপিআই আবার ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিতে পোস্টারে লিখল রঘুপতি রাঘব রাজারা। দিকে দিকে ভাগোয়া নিশান, গেরুয়া পতাকা আর রামনবমীর পোস্টারে 6 লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতিতে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল। গেরুয়া ঘাঁটি উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূলও। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। ফলে শুরু হয়ে গিয়েছে রাজনীতির তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম রাজনীতির স্রোতে যখন তৃণমূল বিজেপি গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার কথা ঘোষণা করেছে এসএফআই।
এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থানের কথা ঘোষণা করেও এবারের রামনবমীতে পথে থাকছে সিপিএম। রামনবমী উপলক্ষে সর্বধর্মের বার্তা দিয়ে পোস্টার দিয়েছে আরেক বাম দল সিপিআই। পোস্টারগুলো কমিউনিস্ট পার্টির 100 বছরের উদযাপনের, কিন্তু রামনবমীর আগে সেখানেই ধর্মীয় সহিষ্ণুতার বার্তা দিয়ে লেখা রঘুপতি রাঘব রাজা রাম। রাম বাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সেই সবকটি পক্ষকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।